হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায়, আল্লাহ কারীম আমি ভিক্ষুক, আমারে কিছু ভিক্ষা দাও। স্বামী বেচারা ডাক দিয়া কয়, এখন মেজাজটা কেমন লাগে? ও স্ত্রী, কি করা যায়? কয় কিছু ভিক্ষা দিয়া দাও। কয় দিব না। কেন দিবা না? আমার আব্বাকে দেখছি কোনোদিন সাইল রে ফিরাইয়া দেয় নাই। আল্লাহর আইন হলো, ও বান্দা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সুয়ালকারী ভিক্ষুকের কখনো ধমক দিবি না, খবরদার। পারো না ক্ষমা চাইয়া বিদায় দাও, ধমক দিবা না, কারণ মাজলুমের চোখের পানির বরদোয়া জাগায় কবুল হয়ে যায়। নাফরমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে, তোমার এত দরদ কেন? তুমি দিয়া দাও, আমি দিব না। স্ত্রী বলে, না, খালি হাতে ফিরাইয়া দিও না, তুমি তো তারে কোটি টাকা দিবা না, সামান্য দিবা, দিয়া দাও। স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল। গরম মেজাজ নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া ভিক্ষুকের ইচ্ছা রকম গালাগালি করল, রে বেহায়া বেয়াদব, যে কোনো সময় এসে দরজায় দাঁড়াও, লজ্জা করে না? বের হয়ে যায় এখান থেকে, না হয় ঘাড় ধাক্কা দিয়া বের করে দিব। এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল, ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে, আর চোখের পানি বেয়ে বেয়ে পড়ে গাল ভিজে যাচ্ছে। আর আসমানে তাকাইয়া ডাক দিয়া বলে, মালিক আমি গরিব মানুষ, তুমি আমারে বানাইছো, আমারে ভিক্ষা দিতে পারবে না? বললেই তো হয়ে যাইতো, আমারে কেন গালাগালি করলো? তোমার কাছে বিচার চাই, এই জমিনে আমগো গরিবের বিচার কেউ করবে না, তুমি আসমান থেকে বিচার করো। আল্লাহ কয়, অন্যায় করলে ছাড় দিব, কিন্তু সীমা লঙ্ঘন করলে আর ছাড় নাই। জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব। মদিনার নবী বলেন, দুইটা গুনাহ এমন আছে যেই দুইটা গুনাহ করলে শাস্তি দুনিয়াতেই শুরু, মরার পরে নয়। একটা গুনাহ হলো জুলুম, দ্বিতীয় গুনাহ হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, শাস্তি হবে দুনিয়ায়। আর যদি কারো উপরে জুলুম করো, নিজের উপরে জুলুম, আল্লাহর উপরে জুলুম। আল্লাহর উপরে জুলুম মানে বলে শিরিকের গুনাহ করা, আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। যদি জুলুম করো রে বান্দা, তোমার নাম হবে জালেম। যার উপরে জুলুম করবা তিনি হবেন মাজলুম। মাজলুম যখন চোখের পানি ছেড়ে বরদোয়া করবে, সাথে সাথে আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। ভিক্ষুকের চোখের পানি আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল। এই ধাক্কায় আল্লাহর আযাব নেমে আসলো এই বেঈমানের উপরে। এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার। স্ত্রী কয়, তুমি ভিক্ষুকটারে এমনি ফিরায় দাও, গালাগালি করলা কেন? এবার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়ে কয়, তাড়াতাড়ি গাট্টি ডাল, তোর বাবার বাবি তুই চলে যা, এই জমিনে মাইয়ার অভাব নাই, তোর মতো বউ আমার দরকার নাই, তোরে আমি তালাকের সিগন্যাল দিয়ে দিলাম, বাড়ি চলে যা। আরে মাইয়ার অভাব নাই, ডানা কাটা ফরির অভাব নাই, জাতের মাইয়ার বহু অভাব। জাতের মাইয়া অভাব আর অভাব। আল্লাহর বান্দিকে যখন তালাকের সিগন্যাল দিয়ে দিল, আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, এই কি আমার জীবনের পাওনা? আমিও আজ মাজলুম হয়ে গেলাম। স্বামীর সাথে তো বেয়াদবি করি নাই, তুমি কুদরতের ফয়সালা দাও, কোথায় যাব রে মালিক? মাইয়া যতই জাতের মাইয়া যারা, ওরা চায় জীবনে মইরা যাব, তারপরও বিয়া হবে, জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না। জাতের মাইয়া যারা, আর যেটি অজাত, এটির কোনো হিসাব নাই। আল্লাহর বান্দি ভালো বাবার কন্যা সন্তান, চোখের পানি সেরিয়া কান্না করি, এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে, থাকতেই দিবে না। আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে। আব্বা জান, আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। আল্লাহ কয়, তোর উপর পরীক্ষা, ধৈর্য ধারণ কর। আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয়, ধৈর্য ধারণ করো। আল্লাহর বান্দি ঘরের মধ্যে আছে, এখন বাবার ঘরে থাকে, আল্লাহর কাছে নামাজের মুসাল্লায় বৈশা কান্না করে, কোরআনের তেলাওয়াত করে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আর একজন জীবনে যদি স্বামী থাকে, তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ।
এক বছর পরে অন্যত্র বিয়া হয়ে গেল। এবার স্বামীটা পাইল খুব ভালো, ভালো স্বামী পাইয়া সুন্দর জীবনের ফুলের বাগানের সংসার চলতেছে। একদিনের ঘটনা ঘটতে লাগলো, ঠিক ওই ভিক্ষুকের ওই জালেমের বাড়ি বসে যেমন কথা বলতেছিল, দুপুরবেলা স্বামী আর স্ত্রী খানা খাইয়া মধুর আলাপে ব্যস্ত ছিল। হঠাৎ আগের মতোই দেখে বাড়ির দরজায় একজন ভিক্ষুক আইসা ডাক দিয়ে কয়, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও। আমার স্ত্রী ডাক দিয়া কয়, কথাটা শুই না। আমি আমার স্বামীকে বলতে বলতে যাবো, এর মধ্যে দেখি স্বামী কয়, বিবি কথা বন্ধ করে দাও, আমার ঘরে ভিক্ষুক আসে নাই, আল্লাহ পাকের একজন মেহমান এসে দাঁড়ায় গেছে, একটু সময় দেও, আমি মেহমানদের মেহমানদারি করাই। দরজাটা খুলিয়া ডাক দিয়া কয়, চাচা বুড়া মানুষ আসেন, এই দুপুর বেলার টাইম গড়াইয়া গেল, খানা খেয়েছেন? বলে না, বসেন ঘরের মধ্যে বসাইয়া, সামনের দরজা দিয়ে খুলিয়া বসাইয়া। এবার স্ত্রীকে কয়, বিবি খানা দানা যা আছে দাও, খানা খায় না নাকি? আজকেও খায় নাই। বলে 3 দিন পর্যন্ত এই ভিক্ষুকটা না খাইয়া কাঁদতেছে, এবার যা পারো দাও। ঘরে